বিগত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডোমেইন ভেরিফাই করতে হয় এবং সেই সাথে দেখেছিলাম কিভাবে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পিক্সেল দিয়ে ইভেন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, এখন আপনি যদি প্রশ্ন করেন ইভেন্ট মানে কি, ওকে, তো চলেন ইভেন্ট মানে কি এইটা এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। ওকে, এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে আসার পর আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। তো ধরেন defers.com, এই ওয়েবসাইটের ভিতরে আমি ঢুকবো। এর জন্য এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে সাথে আমি চলে আসব এই ওয়েবসাইটের ভিতরে। এখন আমরা ইভেন্ট সম্পর্কে একদম ডিটেলসে জানবো। ওকে, আপনি যে কোনো ওয়েবসাইটে আসেন না কেন, এই ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলা বাটন থাকে। বাটনগুলা কোনগুলা? যেমন ওমেন, মেন, সেল, সার্ভিসেস, এইগুলো হচ্ছে এক একটা বাটন। আপনি যদি এই ওমেন নামের বাটনে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনি চলে আসবেন ওমেন নামের পেজে। ওকে, দেখছেন এটা কিন্তু একটা বাটনের মতো কাজ করেছে। আবার আপনি যদি এই সেল নামের বাটনে ক্লিক করেন তাহলে আপনি চলে আসবেন সেল নামের পেজে, এটাও কিন্তু একটা বাটনের মতো কাজ করেছে। আবার যদি আপনি এই সার্ভিসেস নামের বাটনে ক্লিক করেন তাহলে আপনি এই সার্ভিসেস নামের পেজে চলে আসবেন। ওকে, অলরেডি কিন্তু আপনি চলে আসছেন। আবার এই বাটনের আন্ডারে ইউআরএল থাকে। ইউআরএল গুলো আপনি কোথায় পাবেন? এই যে, যেমন আপনি এই ওমেন নামের বাটনে ক্লিক করলেন। ওকে, আপনি যখন এই ওমেন নামের বাটনে ক্লিক করলেন আপনি কোথায় চলে আসলেন? ওমেন নামের পেজে। এখন এই ওমেন বাটনের আন্ডারে ইউআরএল কোথায় পাবেন? এই যে সার্চ বক্সে, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন মূল ডোমেনের পর defers.com এর পরে কিন্তু দেখাচ্ছে সবার শেষে ওমেন। তাহলে এটা হচ্ছে ওমেন বাটনের ইউআরএল। সেম ভাবে যদি আমি এই সেল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই সেল বাটনের আন্ডারেও আমি ইউআরএলটা এই সার্চ বক্সে দেখতে পারবো। এই যে দেখেন, এই যে মূল ডোমেনের পর defers.com এর পর সবার শেষে কিন্তু সেল নামের অপশনটা দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা ধারণা পেলাম একটা বাটনের আন্ডারে ইউআরএলও কিন্তু থাকে। তাহলে ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে একটা ওয়েবসাইটের সকল বাটন অথবা সকল বাটনের আন্ডারে এই যে ইউআরএল আছে না, এই ইউআরএল গুলাকে ট্র্যাক করা। আমি আবার বলতেছি, ইভেন্ট মানে হচ্ছে একটা ওয়েবসাইটের সকল বাটন অথবা ওই সকল বাটনের ইউআরএল কে ট্র্যাক করা। এখন আপনি যদি প্রশ্ন করেন কিসের মাধ্যমে ট্র্যাক করবেন, একদম সহজ উত্তর, ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আমি আবারও বলতেছি, এই সকল বাটন অথবা ইউআরএল কে কিসের মাধ্যমে ট্র্যাক করবেন? ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আশা করি আপনি বুঝে গেছেন। এখন আপনি যে এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে এই সকল বাটন অথবা এই সকল বাটনের ইউআরএল কে কি করবেন? ট্র্যাক করবেন। এই ট্র্যাক করাই হচ্ছে কি এক একটা ইভেন্ট। আশা করি ইভেন্ট সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম আপনি ফেসবুক পিক্সেলের মাধ্যমে এই সকল বাটন অথবা এই সকল বাটনের ইউআরএল কে ট্র্যাক করে কি অনেকগুলা ইভেন্ট কি ক্রিয়েট করছেন। এখন এই সকল ইভেন্টের মানে এই সকল বাটনের ফলাফল আপনি কোথায় পাবেন? একদম সহজ উত্তর, আপনি আপনার বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যেই সকল অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। মানে একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা মানুষ কে কোথায় ক্লিক করেছে, কোন বাটনে ক্লিক করেছে, হ্যাঁ, এভরিথিং আপনি আপনার বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যেই বসেই দেখতে পারবেন। আশা করি আপনি বুঝে গেছেন ইভেন্ট মানে কি। তো চলেন এখন আমরা একদম প্র্যাকটিক্যালি ফেসবুক পিক্সেলের মাধ্যমে ইভেন্ট ক্রিয়েট করে দেখাবো। ওকে, এর জন্য আমি নতুন একটা ট্যাব নেব। এই নতুন ট্যাবে আমি লিখব বিজনেস ডট, এই যে এটা লিখব business.facebook.com/settings। এটা লিখে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো এখানে কয়টা টোটালি বিজনেস অ্যাডস ম্যানেজার আছে। এই যে বিগত ক্লাসে আমরা কি করেছিলাম, এই বিজনেস অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কি করেছিলাম, একটা ডোমেইন ভেরিফাই করছিলাম, তারপরে একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করছিলাম। আমরা আবার এই বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে ক্লিক করব। বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসব এই বিজনেস অ্যাডস ম্যানেজারের সেটিংসে। ওকে, যেখান থেকে আমরা কি করব,
ফেসবুক পিক্সেলের মাধ্যমে ইভেন্ট ক্রিয়েট করব। ওকে, জাস্ট ওয়েট। অলরেডি বিজনেস অ্যাডস ম্যানেজারের সেটিংসে এসে পড়েছি। এখন আমরা ক্লিক করব এই ডাটা সোর্স এই অপশনে। ডাটা সোর্স অপশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব পিক্সেলস এই অপশনে। মনে রাখবেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। ওকে, দেখেন আমরা যখন এই পিক্সেলস নামের অপশনে ক্লিক করলাম, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অনেক ধরনের পিক্সেল দেখাচ্ছে। এখানে টোটালি কয়টা পিক্সেল দেখাচ্ছে? 3টা পিক্সেল দেখাচ্ছে। এখন আমি যে কোনো একটা পিক্সেলের মধ্যে ক্লিক করব। ধরেন আমি এই পিক্সেলের মধ্যে ক্লিক করব। ওকে, এই পিক্সেলের মধ্যে ক্লিক করার পর ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমি কোথায় ক্লিক করব? এই যে এই পাশে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। আমি আবারও বলতেছি, আপনি যখন এখানে অনেকগুলা পিক্সেল ক্রিয়েট করবেন এখানে দেখাবে। এখন আপনি যে পিক্সেলের মাধ্যমে ইভেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই পিক্সেলটাকে আমার মতো করে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই পিক্সেলের আন্ডারে মানে এই পিক্সেলের মাধ্যমে আপনি ইভেন্ট ক্রিয়েট করার জন্য এই যে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এইখানে ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পর আমরা একটা নতুন পেজে চলে যাব ইভেন্ট ক্রিয়েট করার জন্য। জাস্ট ওয়েট। আপনি যখন ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে চলে আসবেন ফেসবুক পিক্সেলের ভিতরে। ওকে, এখানে আসার পর ইভেন্ট ক্রিয়েট করার জন্য আপনি অ্যাড ইভেন্টস এই অপশনে ক্লিক করবেন। ওকে, অ্যাড ইভেন্টসে ক্লিক করার পর যেহেতু আপনি ফেসবুক পিক্সেলের মাধ্যমে ইভেন্ট ক্রিয়েট করবেন এর জন্য ফ্রম দ্য পিক্সেল এই অপশনে ক্লিক করবেন। ওকে, ফ্রম দ্য পিক্সেল অপশনে ক্লিক করার পর আপনি ওপেন ইভেন্ট সেটআপ টুল এই অপশনে ক্লিক করবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পর তারা আপনাকে বলবে এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল বসানোর জন্য। তো চলেন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আনি। তো ধরেন এটি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল, এটাকে কপি করবেন। কপি করার পর এই বক্সের মধ্যে কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনার কাজ হচ্ছে ওপেন ওয়েবসাইট এই অপশনে ক্লিক করা। ওপেন ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ক্লায়েন্টের ওয়েবসাইটে। এই যে অলরেডি কিন্তু আমরা এসে পড়েছি ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতর। ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতর আসার পর এখানে ছোট্ট করে একটা পপ আপ পেজ আসবে। এই পেজ থেকে আমরা কি করব? ক্লায়েন্টের ওয়েবসাইটের বিভিন্ন বাটন অথবা এই সকল বাটনের ইউআরএল কে ট্র্যাক করব ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ওকে, ফার্স্টে আমরা এখানে দেখতে পারবো এই ছোট্ট পেজের মধ্যে আমরা দেখতে পারবো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্র্যাক নিউ বাটন আর একটা হচ্ছে ট্র্যাক ইউআরএল। ওকে, দুইটার মাধ্যমেই আমরা দেখব। ফার্স্টে আমরা বাটনের মাধ্যমে দেখব। ওকে, এর জন্য প্লাস ট্র্যাক নিউ বাটন এখানে একটা ক্লিক করবেন। ওকে, প্লাস নিউ ট্র্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটের সকল বাটন কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে আপনি যে বাটনগুলা ট্র্যাক করতে চাচ্ছেন ওই বাটনগুলাতে ক্লিক করবেন। ওকে, তো ধরেন আমি ফার্স্টে ক্লায়েন্টের এই কন্ট্যাক্ট মি বাটনটা ট্র্যাক করতে চাচ্ছি, এর জন্য কন্ট্যাক্ট মি এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারা বলতেছে সিলেক্ট অ্যান ইভেন্ট, এখান থেকে একটা ইভেন্ট সিলেক্ট করার জন্য। ওকে, তো এখান থেকে আমি কন্ট্যাক্ট ইভেন্ট এইটা সিলেক্ট করব। এই যে পেয়ে গিয়েছি। এখন কন্ট্যাক্ট এই অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি সিম্পলি এই কনফার্মে ক্লিক করে দেব, তাহলেই কন্ট্যাক্ট বাটন নামের একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি আরো বাটন ট্র্যাক করতে চাই তাহলে প্লাস ট্র্যাক নিউ বাটনে আবার ক্লিক করব। আবার ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আবার সকল বাটনগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এখান থেকে ধরেন এই যে পেইড অ্যাডস, এই বাটনটা কি ট্র্যাক করব, এর জন্য এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আবার আমরা সিলেক্ট অ্যান ইভেন্ট, এখান থেকে আমরা পেড অ্যাডস এর সাথে মানে পেড অ্যাডস বাটনের সাথে মিল রেখে একটা বাটন এখানে সিলেক্ট করব। ওকে, কোনটা সিলেক্ট করা যায়? ধরেন এখান থেকে এই যে ভিউ কন্টেন্ট, ওকে, আমি ভিউ কন্টেন্ট এই বাটনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু এটাকে সিলেক্ট করে দিয়ে সিম্পলি কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই বাটনটাও কি হয়ে গিয়েছে,
সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আরো বাটন ট্র্যাক করতে চান তাহলে আবার পুনরায় প্লাস নিউ ট্র্যাক বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন ধরেন আপনি ক্লায়েন্টের এই যে এটা কোনটা আমি দেখাচ্ছি। তো ধরেন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই বাটনটাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, তাহলে এটার উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা মানে সিলেক্ট অ্যান ইভেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি মিল রেখে একটা বাটন সিলেক্ট করে দিবেন। এই যে অ্যাড টু ওয়াচ লিস্ট এই বাটনটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর ডোন্ট ইনক্লুড ভ্যালু এইটাতে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর কনফার্ম করে দিব। ওকে, তো এখানে টোটালি আমি 3টা বাটন ট্র্যাক করে ফেললাম। এখন আপনি যদি আরো ট্র্যাক করতে চান আবারও প্লাস ট্র্যাক বাটনে ক্লিক করবেন। দেখেন আমি এখান থেকে যে বাটনগুলো ট্র্যাক করে ফেলেছি এইগুলা কিন্তু ব্লার হয়ে গিয়েছে, এইগুলাকে আর সিলেক্ট করা যাচ্ছে না, তার মানে এইগুলো অলরেডি ট্র্যাক হয়ে গেছে। এখানে এখন যে বাটনগুলো দেখাচ্ছে এইগুলা চাইলে আপনি কি একটা একটা করে আমার মতো করে ট্র্যাক করতে পারেন। ওকে, তো আপনি আপনার মতো করে ট্র্যাক করবেন। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন। সো আমি একটু ব্যাগে যাই, সরি ব্যাগে না, এখান থেকে আচ্ছা এখান থেকে আমি আরেকটা বাটন আপনাদেরকে ট্র্যাক করে দেখাই। আমি এখন এই যে কন্টাক্ট এই বাটনটাকে ট্র্যাক করব। ওকে, ট্র্যাক করার জন্য সিলেক্ট অ্যান ইভেন্ট এখান থেকে কন্ট্রাক্ট এটাকে খুঁজে বের করব, আবার এই কন্ট্রাক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কনফার্ম করে দেব। ওকে, কনফার্ম করার পর এখানে টোটালি আমরা কয়টা বাটনকে ট্র্যাক করলাম? 4টা বাটনকে। ওকে, এখন আমরা দেখাবো ইউআরএল এর মাধ্যমে। ইউআরএল এর মাধ্যমে আপনি কিভাবে ট্র্যাক করবেন। সিম্পলি এই যে ট্র্যাক ইউআরএল এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারা বলতেছে কি সিলেক্ট অ্যান ইভেন্ট। ওকে, এখান থেকে জাস্ট আপনি কি করবেন, যেই বাটনগুলাকে ট্র্যাক করতে চাচ্ছেন মানে যেই বাটনের ইউআরএল গুলাকে ট্র্যাক করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনি এই যে সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব বাটনের ইউআরএলটাকে ট্র্যাক করতে চাচ্ছেন, তাহলে এটার মধ্যে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর কনফার্ম করে দিবেন। ওকে, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কি এটা ট্র্যাক হয়ে যাবে। দেখছেন এই যে সাবস্ক্রাইব বাটনের ইউআরএলটা কিন্তু ট্র্যাক হয়ে গিয়েছে। এখন আপনি যদি আরো ইউআরএল ট্র্যাক করতে চান সিম্পলি আবার ট্র্যাক ইউআরএল এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আবার এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, হ্যাঁ এখান থেকে আপনি এই যে ধরেন অ্যাড টু কার্ট, হ্যাঁ এই বাটনটা ট্র্যাক করবেন। ওকে, তারপর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু এইটাকে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট কি করবেন কনফার্ম করে দিবেন। ওকে, একটু ওয়েট। তো এটা যদি এই যে এরকম রেড মার্ক দেখায় টেনশন নাই, আপনি যে ইউআরএল ইকুয়ালস এখানে একটা ক্লিক করে ইউআরএল কন্টেন্টস, হ্যাঁ এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু দিয়ে কনফার্ম করে দিবেন। ওকে, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন অ্যাড টু কার্ট এটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা আর একটা ইউআরএল ট্র্যাক করবো, এই জন্য আবার ট্র্যাক ইউআরএল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা হ্যাঁ বাটনের ইউআরএল আমরা সিলেক্ট করব। এখন আমরা সিলেক্ট করব পারচেজ। ওকে, পারচেজ, তারপর এখান থেকে ইউআরএল ইকুয়ালস এটাকে করে দেব ইউআরএল কন্টেইনস। ওকে, দেওয়ার পর আচ্ছা তারপরও নিচ্ছে না, তো এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু এটাকে সিলেক্ট করি। আচ্ছা কেন জানি নিচ্ছে না। ওকে, আচ্ছা এটাকে এটাই করে দিই। আচ্ছা অন্য একটা বাটন আমরা এই যে অ্যাড পেমেন্ট ইনফো, সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর ইউআরএল এসে ইউআরএল কন্টেন্টস। ওকে, তারপরও কেন জানি নিচ্ছে না। যাই হোক, আমি আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে বাটনের মাধ্যমে এবং বাটনের ইউআরএল এর মাধ্যমে কি ক্লায়েন্টের ওয়েবসাইটকে ট্র্যাক করবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝে গেছেন। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যেটা বাটনের মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ সিলেক্ট হয়ে গেলে এখানে দেখাবে যে ইউ আর অলরেডি ট্র্যাকিং অ্যাড টু কার্ট ইভেন্ট অন দিস ইউআরএল, মানে সিলেক্ট হয়ে গেলে এখানে রেড মার্ক দেখাবে, সিলেক্ট হবে না। ওকে, আশা করি আপনি এই জিনিসটা পারবেন। এক কথায় সিলেক্ট হয়ে গেলে বাটনের মাধ্যমে হোক অথবা ইউআরএল এর মাধ্যমে হোক, আপনি যেটার মাধ্যমে ট্র্যাক করেন না কেন একবার সিলেক্ট হয়ে গেলে হ্যাঁ আপনাকে দেখাবে, মানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি আর এটাকে বাটন হোক অথবা ইউআরএল এর মাধ্যমে হোক এটাকে আর সিলেক্ট করতে পারবেন না, মানে যেহেতু একবার ট্র্যাক করে ফেলেছেন তাহলে আর ট্র্যাক করতে পারবেন না। আশা করি এই সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝে গেছেন। ওকে, তো ট্র্যাক করার পর
আপনি সকল ইনফরমেশন কোথায় পাবেন? হ্যাঁ, সবগুলা পাবেন আপনার বিজনেস অ্যাডস ম্যানেজারে। ওকে, কোথায় পাবেন? বিজনেস অ্যাডস ম্যানেজারে। একটু ওয়েট। তো চলেন এটা এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। সো এটাকে ক্যান্সেল করে দিই। ওকে, ক্যান্সেল করার পর আমরা আবার চলে যাব এই যে বিজনেস অ্যাডস ম্যানেজারের ইভেন্ট ম্যানেজারে। ওকে, এই যে এখানে। সো এটাকে ডিসকানেক্ট করে দিই। ওকে, সো ক্রসে ক্লিক করি। এখন আমরা এই পেজটাকে একটু রিলোড দেব। রিলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ওকে, জাস্ট একটু ওয়েট। একটু ওয়েট। তো দেখেন ভাই, আপনি যখন বিজনেস অ্যাডস ম্যানেজারের এই ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন, তখন আপনি একটু নিচে গেলেই দেখতে পারবেন এই যে একটু আগে আমরা যে বিভিন্ন বাটন এবং বাটনের ইউআরএল কি করছি, এই ফেসবুক পিক্সেলের সাথে অ্যাড করেছি, মানে ইভেন্ট ক্রিয়েট করেছি। এই যে এগুলো সবগুলা বাটন দেখাচ্ছে, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট, অ্যাড টু উইশ লিস্ট, হ্যাঁ, ভিউ কন্ট্যাক্ট, ভিউ কন্টেন্ট। এভাবে আপনিও যখন কি ক্লায়েন্টের ওয়েবসাইটের বিভিন্ন বাটনকে ফেসবুক পিক্সেলের মাধ্যমে কি করবেন, ট্র্যাক করবেন, আপনি তখন এই বিজনেস অ্যাডস ম্যানেজারের ইভেন্ট ম্যানেজারে আসলেই এই ওভারভিউ সেকশনে দেখতে পারবেন। ওকে, এখন আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করব। ইম্পর্টেন্ট কাজ কি চলেন আমরা দেখি। এর জন্য আমরা এই সেটিংস নামের অপশনে ক্লিক করব। ওকে, একটু ওয়েট। তো এই সেটিংস নামের অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি কি করবেন। ওকে, এই যে এটা অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এই বাটনটাকে অন করে দিবেন। ওকে, অন করার পর আপনি আরেকটু নিচে যাবেন, একটু নিচে যাবেন। এই যে নিচে আসার পর এই যে চুজ এ পার্টনার, এই লেখাটা খুঁজে বের করবেন। ওকে, বের করার পর চুজ এ পার্টনার এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইভেন্ট ক্রিয়েট করেছি, এর জন্য আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস এটা সিলেক্ট করে দিবেন। ওকে, একটু সিলেক্ট করার পর আপনি সিম্পলি এর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কি করবেন, ওয়েবসাইটের ইউআরএলটা আপনি বসিয়ে দিবেন। ওকে, তো চলেন আমরা ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসিয়ে দিই। সো আমরা ওয়েবসাইটের ইউআরএল এটাকে কপি করে আনবো, এই যে এটা। সো এটাকে কপি করি। কপি করার পর সিম্পলি আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর আমরা সেন্ড টেস্ট ট্রাফিক এখানে ক্লিক করব। দেখছেন, সেন্ড টেস্ট ট্রাফিকে ক্লিক করার সাথে সাথে আমরা ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসলাম। ওকে, সো আবার আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে চলে আসার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ। তো এখন আমরা আবার পুনরায় এই নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা আবার এখানে আমরা ওয়েবসাইটের লিংকটা বসাই, ওপেন ওয়েবসাইট। ওকে, মানে একই কাজ আবার করতেছি, হয় নাই। ওকে, এর জন্য আবার আমরা ইভেন্ট ম্যানেজারে চলে আসব। আসার পর আবার নেক্সট বাটনে ক্লিক করব, তারপর ফিনিশ। দেখছেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি সেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইভেন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। ওকে, সো আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইভেন্ট ক্রিয়েট করার জন্য এই যে চুজ এ পার্টনারে এসে আমার মতো করে এখানে করে দিবেন। ওকে, আশা করি এই জিনিসটা আপনি করবেন। হ্যাঁ, তো সেটিংসে আপনি এতটুকু কাজই করবেন, তারপর আর কিছু নাই। তো আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি প্রফেশনালি ইভেন্ট ক্রিয়েট করবেন। তারপর কোনো একটা অপশন না বুঝতে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।